নমস্কার বন্ধুরা, আমি এই ব্যাগটি তৈরি করেছি। তো এই ব্যাগটি তৈরি করা আপনাদের সাথে শেয়ার করছি। শুরু থেকে শেষ পর্যন্তই শেয়ার করব। শুধু ডিজাইনগুলো দেখাবো, শুরুটা দেখাবো আর ডিজাইনগুলো দেখাবো। এই যে ডিজাইনগুলো দিয়ে আমি এই ব্যাগটা তৈরি করেছি, সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো। শুরুতে আমাদের কিছু চেন করতে হবে। আমি অল্প চেন দিয়েই শুরু করছি, যেহেতু শুধু ডিজাইনগুলো দেখাবো। আমি এখানে অনেকগুলোই ঘর নিয়েছি, প্রায় 36টার মতো। আপনাদেরকে অল্পের মধ্যে ডিজাইনগুলো দেখাচ্ছি। এই যে ডিজাইনটা পড়েছে, এই যে ডিজাইনটা আর এই ডিজাইনটা আমি দুটো কালারে করেছি, একই ডিজাইন। শুরুতে চেন করার পর আপনাদেরকে এই ডিজাইনটা দেখাচ্ছি। খুবই সোজা ডিজাইনটা। শুরু করছি ডিজাইনটা। প্রথমে চেন নেওয়া হয়ে গেল। এবার আমি একটা ঘর বাদ দেব। যেই ঘরটা লাস্ট চেন নিয়েছি সেটা বাদ দিয়ে এই পরের ঘরটা থেকে তুলব এই একটা চেন। তুলে এটা এইভাবে নিলাম। তারপরের ঘরটায় আরেকটা, তারপরেরটায়, এইভাবে সবগুলো পরপর ঘরে আমি এই একটা চেন, এটাকে বলে একটাই চেন, একটা চেন করে তুলব। একটা ঘর তুললে একটা চেন, এইভাবেই করছি। যে চেনটা করেছিলাম সেই চেনের চেয়ে সিঙ্গেল ভিতর থেকে নিয়ে এইভাবে তুলছি। এইভাবে লাস্ট যেটা ঘর আমার, সেই ঘরটা হয়ে গেল আমার। এবার আমি এখানে একটা বুনব, তারপর এখানে চলে যাব। এইবার একটা বোনার পর একই রকমভাবে এই যে লাস্ট ঘরটা ছিল, এই ঘরটার ডবল যেটা চেনটা পড়েছে, চেনের নিচটা দিয়ে এইভাবে আমি ঘর তুলব। ওই একই সিস্টেমে আবার ওই একটাই করে চেন করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ঘর, এই যে চেনটা পড়েছে, এই যে চেনটা দুটো, এই পুরো চেনটা ভেতর থেকে এইভাবে নেব। ক্রুশের কাজ খুবই সোজা, সময়ও কম লাগে।
এই যে কম সময়ের মধ্যে আপনারা যে কোনো একটা কিছু বানিয়ে নিতে পারবেন। এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে চেনটা, এই চেনটা এই ভেতর দিয়ে নিচ্ছি আমি। এটা হচ্ছে লাস্ট ঘর, এটা এখান দিয়ে তুলে নিলাম। এই দেখুন, এটা আমাদের উল্টো দিক হয়েছে, ব্যাগটার ভেতর দিকে পড়েছে, আর এটা আমাদের সোজা দিকটায় পড়েছে, যেটা এই ডিজাইনটা পড়েছে। দেখুন এই যে এই ডিজাইনটা, দড়ির যে গিঁটটা থাকে সেরকম ডিজাইনটা। আবার আমরা একই পদ্ধতিতে একটা ঘর তুলে নেব, একটা চেন করে। আবার একইভাবে এই যে চেনগুলো পড়েছে, এই চেনটার এই ভেতরটা দিয়ে তুলে নেব। এইভাবে পুরোটা করে যাব। একই নিয়মে পুরোটাই করে যাব। লাস্ট এটা ছিল ঘর। এই দেখুন, এটা সোজা দিকটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে চেনটা পড়েছে, এই যে চেনটা, এটা এই যে এই চেনটা পড়েছে, এই যে এই চেনটা, এই যে এই চেনটা, এই চেনটা পড়েছে। আবার একই পদ্ধতিতে আমরা আবার একটা চেন নেব, এইভাবে নিয়ে উল্টো দিকে আবার বুনব। যেই ঘরটা চেনটা পড়েছে তারপরের ঘরটা এইভাবে এইভাবে করে পুরোটা আবার বুনে যাব। এবার আমি যেমন এই ব্যাগটার মধ্যে কালার চেঞ্জ করেছি, সেই কালার চেঞ্জটা করতে গেলে আপনাদের একটাই পদ্ধতি ইউজ করতে হবে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। এটা আপনাদেরকে আমি ডিজাইনটা দেখালাম।
এটা আমার পুরো কমপ্লিট হলো। এবার এই পাশটাতে দেখুন এই যে আরেকটা চেন পড়ছে, এই যে চেনটা পড়েছে এই চেনটাই আবার পড়ছে। আবার আমি একই পদ্ধতিতে উল্টো দিকে করে নেব। আপনাদেরকে এই পর্যন্ত দেখালাম। এরপরে আমি এই যে ব্যাগটা তৈরি করেছি এটা আরেকটা পদ্ধতিতে করেছি। এটা আপনাদেরকে শুধু এই ডিজাইনটাই দেখালাম, এই ডিজাইনটা শুধু দেখিয়ে দিলাম। কিন্তু আমি যখন ব্যাগটা করেছি তখন আমি শুরুতেই ওটার থেকে এই দিক দিয়ে একটা ঘর তুলে আবার নতুন করে এই যে চার কাটা বুনলাম, এই চার কাটা আমি পরে বুনেছি। আগে এখান থেকেই শুরু করে এটাকে করে নিয়েছিলাম। তো এটার সাথে কি হয়েছে, তাতে জোড়া হয়ে গেছে। জোড়া হয়ে আমার ব্যাগটার এই ডিজাইনটা পড়েছে। এই যে এটার ঘর এইভাবে, এটার থেকে আবার নতুন করে ঘর তুলে আমি দুদিক দিয়েই করেছি। সেই পদ্ধতিটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আজকে এই পর্যন্তই থাকলো। এরপরে আবার আপনাদেরকে এই পদ্ধতিটা দেখিয়ে দেব। আজকে এই ডিজাইনটাই দেখালাম আপনাদেরকে। ধন্যবাদ, নমস্কার।